এই বাপজিরা সোনারা লালেরা উঠে আলহামদুলিল্লাহ বলি না, বিছানায় বিসমিল্লাহ বলে দেহ রাখলাম না, আর সারা দিনে একবারও আল্লাহর কুদরতের কথা ভাবি না, শুধু নিজের স্ট্যাটাস নিয়ে ঘুরে বেড়াই, আল্লাহর কথা ভাবি না। আর মাসে একদিন জিকির করে মনে হবে জিবরাইলের ছানা, এমন টুপি মাথায় দিয়ে বসবে, শয়তান দূর থেকে দেখে চমকে যাবে, মালটা সেইটা বললে হ্যাঁ, বলে জিকিরের তাল দেখাই, এমন ঝাড়া মারবে মনে হবে যেন ধুনে দেবে। কথা বল, এ বোকা জিকিরের নমুনা, তোমাকে খালি সুর শুনিয়েছি, ভাজটা শোনালো না। হুব্বে আহমদ, হুব্বে আহমদ अज़ल ही से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। তুমি বাংলার জমিনে বসে নবীর শানে দরুদ পড়বে, জবানে দরুদ হবে, চোখের নজরটা মদিনা শরীফে হবে। এই রাব্বুল আলামিন কবি লিখেছে, মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যেমনি নজরটা বন্ধ করেছে মনে হচ্ছে যেন হতভাগা মদিনা শরীফে পৌঁছে গেছে। দিদারে মদিনা দিল মে হ্যায়, দিদারে। তুই কাবার সঙ্গে খাবারটা দিলি বাবা, তো পাউডারে মারলে তাতে হবে। दीदार मदीना दिल में है, रोज़े की आबादा आँखों में मेरा, दीदार मदीना दिल में है, रोज़े की अतहर आँखों में मैं गरीब हूँ, मेरा दिल मदीने का मेहमान है। সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জিকির এখানে বসে হবে আর হৃদয়টা বাইতুল্লাহ শরীফে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ধ্যানটা হৃদয়ের উপরে হবে, ছবিটা কাবার হবে। কি কালবুল মুমিনি আরশুল্লাহ, আল্লাহর আরশে যদি মুমিনের দিলে হয়, নজর কাবার দিকে হবে আর তোমার জিকির হবে। আর এ জিকির করছে এমন মনে হচ্ছে যেন মাথা ফাটিয়ে দেবে, ফেরেশতা চমকে উঠবে জিকির শুনে। বোকা কথা, কারণ ওই রকম জিকির করে। জিকিরের একটা মাপ আছে, জিকিরের একটা ভাঁজ আছে, হৃদয়টা আপনার নরম হবে, নজরটা নিচের দিকে হবে, আর মোহাব্বতে কলিজায় ধাক্কা মারতে হবে। ইল্লাল্লাহ আপনার ভেতর থেকে আসতে হবে। ও তো খালি মনের জন্য কেল্লা ফতে করছে, ফেরেশতা চমকে উঠছে জিকির শুনে। এ কী ডিজাইনের জিকিরে বাবা! সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলো আল্লাহ। তার জিকিরের সঙ্গে আমাদের থাকতে হবে। থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তিনি হলেন আল্লাহ, যার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌলভী সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল। মূল্যে কদল? বাস একদল। মূল্যে সব একদল। কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরজাবড়ি পিয়ারডাঙ্গা মরলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো জায়গা নেই, সব কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরে গেছে সব এক জায়গায় আন, এখন নাম একটা, সেটার নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার আগে একবার দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। পাবজিরা সোনার লালেরা, লাশ আগে যায় না বাঁশ আগে যায়? হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে
বাবাজিরা, সোনাহার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই অন্ধকার কবরে আপনার আমলের উপরে পাশ আর বাঁশ। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই ক্ষমতার মালিককে যদি বলো আল্লাহ, তো সেই আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের কি হবে তুমি বলে দাও। কারণ শুনে রেখে দেন, ঠিক তারপরই শতকরি দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, হাতিমুল নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবি মুহাম্মদ রসুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে না। কারণটা কি জানা দরকার ছিল না? না ছিল না? ছিল না। হওয়ার কারণটা কি জানি না, কেউ বলেও না, আমরা জানতেও চাই না। যে স্কুলে পড়াশোনা হবে কিন্তু পরীক্ষা হবে না, ওই স্কুলের ছেলে সব থেকে বেশি ব্রিলিয়ান হবে। হ্যাঁ না? না জোরে বলে হবে? ওই স্কুলের ছেলে কোয়ালিফিকেশন বেশ ভালো হবে তো। কারণ যে স্কুলে পরীক্ষা হয় না, ওই স্কুলের ছেলেগুলো গোবর ডাঙায় পাস করবে, আর কোনো ডাঙায় পাস করতে। আপনার আমার সব থেকে বড় দোষ এইখানে যে সারা জীবন জলসা শুনেছি, একবারও পরীক্ষা হয় নাই। আমি কি শুনলাম আর কি বুঝলাম? কথা বুঝেছেন বাবাজি? তাই আজকে জলসায় দুটো কথা বলে যাচ্ছি, মনে রেখে দেবেন। যে বক্তা জলসা করতে আসবে, আজ হচ্ছে, আগামীকাল হবে, সারা জীবন যত জলসা হবে জলসা শুনবেন। বক্তা যেমনই হোক শুনবেন, কথাগুলো ধ্যানের সঙ্গে শুনবেন, শুনে নিজে সে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কথা বুঝেছেন? আর যেটা আপনি বুঝতে পেরেছেন সেইটা আমল করবেন না। 5টা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, 5টা আলেম যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা আপনি আমল করবেন, তা না হলে আমল করবেন না, ঠকে যাবেন। সে বক্তা যত বড় হোক আর যে জাতেরই হোক। কথা মনে থাকবে ইনশাল্লাহ। কথাগুলো প্রথমে ভালো করে শুনবেন, ফের একটু বুদ্ধি বিবেক খাটিয়ে নিজে বুঝবেন, আর যেটা বুঝেছেন ওইটা 5টা আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি জলসা শুনেছিলাম, এই বুঝেছি, কি বলেন এটা চলবে? যদি 5টা আলেম বলে হ্যাঁ ঠিক আছে, তবে আমল করবেন, তার আগে আমল করবেন না, ঠকে যাবেন, আপনার লাভ হবে না, বলে হয়তো লস হয়ে যাবে। কথা বুঝেছেন বাবাজি? তাই প্রথম আজকে জলসাতে দুটো ছোট্ট ছোট্ট পরীক্ষা নিয়ে নিই। যে জায়গায় বসে আছি এই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি বলো? জোরে বলো। এতে শুনে আমরা খুশি না নারাজ? আজকের প্রথম শুনছি না, জীবনে অনেকবার শুনেছি, আর তাতে আমরা খুশি তো যে আমরা জান্নাতের বাগানে বসেছি। সুবহানাল্লাহ! আরে বাবা, সেটা যদি সুবহানাল্লাহ বলেছে, প্যান্ডেলের বাঁশ শুধু থরথর করে কেঁপে গেছে। আল্লাহ, ভূমিকম্প হলে বিপদ হয়ে গেছে। তো আপনি শুনেছেন এটা জান্নাতের বাগান, কথাটা সত্য, একেবারে 100% সত্য। কিন্তু আপনি বলেন, আপনি যেটা শুনেছেন সেটা বুঝেছেন না বোঝেন নাই? হ্যাঁ ভাই, বুঝেছেন না বোঝেন নাই? কথা যে ওলামারা বলেছে তো আপনি বুঝতে পেরেছেন তো? কথা বলেন এরা, তাফসীর শুনতে গেলে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন কি না? কি বুঝেছেন? জান্নাতের এটা বাগান, বুঝেছেন তো? আবার বলেন, বুঝেছেন তো? কোনো দিন কোনো আলেম, কোনো মৌলবি আজ পর্যন্ত বলেছে যে জান্নাতে বেনামাজি ঢুকতে পাবে? বেনামাজি জান্নাতে ঢুকবে বা জান্নাতে যাবে, এরকম কোনোদিন শুনেছেন? এটা যদি জান্নাতের বাগান হয় আর জান্নাতে যদি বেনামাজি ঢুকতে না পায়, তো এখানে 2-4টে মাল আছে না নাই? তো জিজ্ঞেস করেন কী করে ঢুকলে না? তার মানে আপনি যা শুনেছেন ঘোড়ার ডিম বোঝেন নাই। যদি বুঝে থাকেন তো উত্তর দেন। খালি হাঁ করে শুনেছেন আর শুনে না বুঝে শোন। ফেরেশতারা বলছে একদম ফুল পাগলা রে, না বুঝেও বলছে সুবহানাল্লাহ। বাবাজিরা, আজকে জলসা শুনছেন, সারা রাত ধরে ভাববেন
কালকে জলসা শুনবেন, বড় বড় তাবড় তাবড় বক্তা আসবে, জিজ্ঞাসা করবেন, বলো হুজুর এটা তো জান্নাতের বাগান জানলুম, তো শুনেছি জান্নাতের বাগানে নাকি ফেরেশ কি বলে আপনার বেনামাজি ঢুকতে পাবে না, এখানে ঢুকছে কি করে? আগডুম বাগডুম বললে শুনবেন না, বলবেন এটা দলিল দেখান আমাকে কোরআন ও হাদিসের। কথা বুঝেছেন বাবাজি? কিছুই জানেন না। এই বাবাজিরা, একটা স্কুলে একটা ছেলে 5-এ পড়ে, আর একটা ছেলে মাধ্যমিকে পড়ে, একই হাই স্কুলে দুজনে পড়ে। হ্যাঁ না না, মাস্টার একই, স্কুল একই, পরীক্ষা হচ্ছে দুজনের একসাথে, সাবজেক্ট একই। সাবজেক্টটা কি? অঙ্ক। অঙ্কের পরীক্ষা হচ্ছে, একই স্কুলে দুজন পড়েছে, একই স্যারের কাছে পড়েছে, একই সঙ্গে পরীক্ষা হচ্ছে, একই হলে দুজনা বসেছে, সাবজেক্ট একই, সেটা হচ্ছে অঙ্ক। একটা ছেলে মাধ্যমিকের, একটা ছেলে 5-এর, দুজনের হাতে যদি একই প্রশ্ন দেওয়া হয়, ইনসাফ হয়েছে না বেইনসাফ হয়েছে? যদি বলেন তো সারাদিন সারা জীবন জলসা শুনে কি ঘোড়ার ডিম বুঝেছেন তাহলে? আব্দুল কাদের জিলানী আল্লাহর বান্দা, তিনি মুসলমান, তিনি কলমাওয়ালা। আর আমাদের দেশের এই গিয়াসউদ্দিনও মুসলমান, আল্লাহর বান্দা, কলমাওয়ালা। হ্যাঁ না না? আর আমাদের পাড়ার ওই যে মঈনুদ্দিন চাচা, কিছু জানি না, একেবারে নিরক্ষর বোকা লোক, তিনি আল্লাহর বান্দা, মুসলমান, কলমাওয়ালা। ওই আব্দুল কাদের জিলানির সঙ্গে কি ওই আমাদের গ্রামের ওই মঈনুদ্দিন চাচার সমান হবে বাবা? যদি বলেন হবে। কিন্তু কবর পরীক্ষার হল, এখানে দুজনের প্রশ্ন একরকম কেন হবে? জিজ্ঞাসা করেন নাই? তার মানে এটা আপনার মাথায় ঢোকে নাই। জিজ্ঞাসা করেছেন যে আব্দুল কাদের জিলানির কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নবিয়ুকা। আর আমাদের মঈনুদ্দিন চাচা চাষা কিচ্ছু জানে না, ওরও বেচারা 3টে প্রশ্ন হবে। তাহলে তো হুজুর এক চান্সে পেরিয়ে যাবে, আর ইমাল বিপদে পড়ে যাবে। কথা বোঝেন নাই? জিজ্ঞেস করছেন কোনদিন? তার মানে বোঝেন নাই, জিজ্ঞাসাও করেন নাই। জলটা শুনে খালি হাঁ করে শুনেছে বাবারা। আনা সাগরের পানি বাবা সৌ করে ঘটির ভেতরে চলে গেল, সুবহানাল্লাহ, আবার পো করে বেরিয়ে গেল, সুবহানাল্লাহ। কি বুঝেছিস বল? বলে ওসব বোঝার দরকার নাই, যা হুজুর বলেছে না, ফাটিয়ে যে পৃথিবীকে গরম করে দিয়েছে, বাস। তোর কি হয়েছে বলে? আমার আবার কী হবে? আমি বিড়ি খেয়ে বাড়ি যাচ্ছি, চ, জলটা হয়ে গেছে। যত সব খ্যাপার দল কোথায়। এই জলসা শুনে বুঝেছেন না খালি শুনে পালিয়েছেন? একবার জিজ্ঞাসা করবেন না যে মঈনুদ্দিন চিশতির কবরে ফেরেশতা যে প্রশ্ন করবে, সেই প্রশ্ন যদি জয়নাল আবেদিনের করে মাল টিকবে? গো বাবাজি, উত্তর আছে আপনার কাছে? খোঁজেন নাই, কারণ একটা বলে দিচ্ছি আর একটা রেখে দিচ্ছি। ও প্রশ্নের উত্তরটা খুঁজে আপনি বলবেন, আবার দেখা হলে সেদিন আপনার কাছে শুনবো। এটার উত্তর বলে দিচ্ছি, শুনে নেন। কবরে যতগুলো প্রশ্ন হবে 3টে সবার সমান, কারণ এই জন্যে ইলমের উপরে কবরে প্রশ্ন হবে না, আমলের উপরে কবরে প্রশ্ন হবে। এই জন্যে বলেছি যে বিখ্যাত হাজী সাহেব হলে তার নাম মুসলমান না। মুসলমানের আর একটা চ্যাপ্টার আছে, যেটার নাম হলো মুসলমান। বলেন আপনাদের জানার দরকার আছে? বলে দেবো ইনশাল্লাহ একটা? তো বলে দিচ্ছি, ঘাবড়ান না, দাঁড়ান ইনশাল্লাহ। যদি তার উপরে পড়ে তো আপনি মুসলমান, আর তা না হলে আপনি কি, আপনি ভেবে নিয়ে বাড়ি যান। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, 2টো প্রশ্ন গেল। নাম্বার 3, একটা মিডিল পয়েন্টে বলি। যদি এই যে আমরা মানুষগুলো বসে আছি, ভেবে বলি, আমরা সবাই কমপক্ষে নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ইসলাম ভালোবাসি, হ্যাঁ না না? যদি বলেন তাড়াতাড়ি হ্যাঁ না না? সবাই ভালোবাসি, আল্লাহ কবুল করুক। আমার বন্ধু ধরুন কংগ্রেসের 2টো লোককে সিপিএমের দলের ভেতরে জোর করে ঢুকিয়ে দিয়েছে,
তো যখন সিপিএমের লোকেরা স্লোগান দেবে এর মুখে ইনকিলাব জিন্দাবাদ বেরোবে? বেরোবে না। তো তখন ভাই তো যদি গুঁতিয়ে বার করে তো বেরোবে, কিন্তু ভক্তিতে বেরোবে না। তখন বুঝে নিতে হবে এ মাল এ দলের। জোরে বলো, আরো জোরে বলো। আপনি আশেকে রসুল, আপনাকে গোঁজা মেরে যদি দরুদ পড়াতে হয় তাহলে আপনি নবীর দলে কি করে আমি বুঝবো? বক্তারা সন্ধ্যে থেকে ধাক্কা মেরে মেরে গোলা ধরে মোহাব্বত সঙ্গে বলুন আল্লাহ, মোহাব্বত সঙ্গে বলুন আল্লাহ, তখন আল্লাহ বলছে। তা তোমাকে যদি এখনো নবীর স্থানে দরুদ পড়াটা মোহাব্বতের সঙ্গে আমাকে বলে বলে পড়াতে হয়, আর তাতেও যদি তোমার ভক্তি না আসে, তখন বুঝতে হবে এ বদমাশটা মোটেই নবীর মোহাব্বতের উম্মত নয়। এ জোর করে মাল ঢুকে পড়েছে, কি করবে তাই লে বল, তো বলছে বল। কথা বোঝেন নাই? আপনি কত বড় আশেকে রসুল ধরা পড়ে গেছে পারে। কথা বুঝতে না, বোঝেন নাই? আপনি আশেকে রসুল হলে, মোহাব্বতে উম্মতে মুহাম্মাদি হলে আপনার দরুদ শুনে বোঝা যেত যে ইনি আশেকে রসুল। প্রেমিক যখন প্রেমিকার নামে কবিতা গায় তখন তার আবেগ বলে দেয় ওর ভাবেও ডুবে গেছে। একই সঙ্গে 5টা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ছেলে কথা বলছে, তো দূর থেকে একজন বলছে এর সঙ্গে সম্পর্ক আলাদা আছে, গোলমাল চলছে। সব কথা বলো, বলে সবার সঙ্গে বললে কী হবে? তাকানোর কায়দা দেখেছিস? মাল ধরে ফেলেছে। তো তোমার তাকানো দেখে তুমি প্রেমিক ধরে ফেললো, তোমার দরুদ দেখে তোমাকে বুঝতে পারো কেন তুমি নবীর প্রেমে পাগল ছিলে। ও মনে হচ্ছে সেই জ্বরের রুগীর মতো বলছে, শুন ও দরুদ পড়তেই চায় না। আমার ওকে জোর করে দরুদ পড়াতে হবে, আর ও আবার লোকের কাছে দাবি করবে আমি নবীকে ভালোবাসি। ফেরেশতারা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছি, আয় চেকপোস্টে ধুনে দেবো, তখন বুঝতে পারবি ভালোবাসা কার নাম। এই ভালোবাসার অপর নাম কি? জোরে বলে, ভালোবাসার অপর নাম কি? আমি ভালোবাসি যাকে মনোপ্রাণ সব কিছু সঁপে দেব তাকে। শোনেন না? খালি গান শোনেন, খালি ভাবেন নাই বসে বসে। ভালোবাসার নমুনা হলো নিজের বলে কিচ্ছু থাকে না, অপরের হাতে সঁপে দেয়, তার নাম ভালোবাসা। আপনি রসুলের হাতে কোনটা সঁপে দিয়েছেন? কোনটা সঁপেছেন? আকাল খালি দাবি করছে আমি নবীকে খুব ভালোবাসি, আশেকে রসুল হব। ফেরেশতারা বলছে তোকে আমি চেকপোস্টে চেপে মাল বার করে নেবো, বুঝিয়ে দেবো আশেকে রসুল কাকে বলে। ভালোবাসার নমুনা শোনাবা? এই শোনাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন ভেবে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। বললে সাহাবী আর একবার ভেবে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলে তাহলে কোমরের কাপড়টা একটু কষে পরে নাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। বলে আমাকে ভালোবাসার নমুনা হলো উপর থেকে অত্যাচার আর জুলুমের বন্যা নামবে, যেমন ঝর্নার পানি নামে বন্ধ হয় না, ওই রকম জুলুম নামবে, সহ্য করতে হবে। সাহাবী বললেন তৈরি আছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে বললেন যুদ্ধে কে কে যাবে বলো। সাহাবীরা একসঙ্গে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে যাব। আল্লাহ নবী বললেন আজকে যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাবাহা হবে। তারপরে যাকে তোমাদের মনে হবে তাকে তোমরা বানিয়ে নেবে, যাও বিদায় নিয়ে চলে এসো। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেলেন। যায়েদ বিন হারিস দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার মতো, আম্মা জান আয়েশা আমার মা, এখান থেকে বিদায় নিয়ে চললাম, আর কোথাও বিদায় নিতে যেতে হবে না। জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গেলেন বিদায় নিতে। বলেন সুর করে বলবো না সত্যিকারের হাদিসটা বলবো? কোনটা বলবো? জোরে বলেন। হ্যাঁ, বাঙাল মরেছে দুটোই। বাঙাল কিসে মরেছে? দুটোই, বেতাল সুরে আর ভেজাল পীরে। এমন সুদ দেবে মনে হবে যেন ইনশাল্লাহ মালঞ্চন নদী হেরে যাবে, এমন সুদ চলছে। এই জন্য গল্প শুনে যান, হাদিসটা শুনে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবু তালেব দরজার কাছে পৌঁছালেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি নাস্তা করছেন, সালামের জবাব দিলেন।
বললে বিবি একটা খুব মজার খবর এনেছি, খুব সুন্দর গল্প এনেছি, বলো শোনাবো। বললেন স্বামী নাস্তা তৈরি করছি আমি, তুমি একটু বসে আরাম করো, নাস্তা বানানো হয়ে যাবে, তোমাকে খাওয়াবো, তুমি নাস্তা খাবে আর আমাকে গল্প শোনাবে। আল্লাহর নবী সাহাবী বললেন বিবিরে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, নাস্তার মজা হয়তো পাওয়া যাবে, গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে। বিবি বললেন স্বামী তুমি যাতে রাজি তাতেই রাজি আমি, তুমি স্বামী রাজি আমি, নাস্তা থাক শোনাও। বললে বিবি আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ নবীর কাছে নাম লিখিয়েছি। বিবি বললেন আলহামদুলিল্লাহ, তুমি যুদ্ধে যাবে, আমি তো তোমাকে সাজিয়ে দেবো, দাঁড়াও অসুবিধা হবে না। বললে বিবি আর একটা কথা বলা হলো না। বললে সেটা কি? বলে আজকে যুদ্ধে কমান্ডার হব। বললেন সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আরও খুশি, তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, চলো একটু দোয়া করে দেবো, তুমি যুদ্ধে যাবে। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধু আমার, স্বামী যুদ্ধে যাবে, বিবি দোয়া করছে, এই পরওয়ারদিগার আলম যার হাতে হাত থেকে বাপের কোল থেকে নেমেছি, যার গলায় মালা দিয়ে মায়ের আদরে আঁচল থেকে নেমেছি, যাকে পাশে বন্ধুরূপে পেয়ে মাতৃভূমির সব বন্ধু বান্ধবীকে ত্যাগ করেছি, যার পাশে থেকে পৃথিবীর সব ভালোবাসাকে কুরবানি করে দিয়েছি, যার হাসিতে হাসি আর যার কান্নায় কাঁদি, যার জীবনের সব সুখের আর দুঃখের সাথী আমি, যার সঙ্গে আমার জীবনের সবটুকু বেঁধে দিয়েছিলাম, আজ তাকে আমি তোমার রাস্তায় পাঠিয়ে দিলাম, তোমার রাস্তায় পাঠিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে বীরের মতো লড়বে, বেঈমানদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর নিজের গোটা শরীরটা তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হবে, রক্তাক্ত অবস্থায় ইসলামের বিজয়ী পতাকা উড়ে যাবে, আর ঘোড়ার পিঠে চেপে বাড়ি ফিরে আসবে। আমি মোহাব্বতের কোলে তাকে নামিয়ে নেব, আদরের আঁচল দিয়ে দেহে রক্ত মুছে দেব, সাবলীল শরীর তৈরি করে আবার যুদ্ধের জন্য তাকে বানাবো। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে বিবির হাতের উপরে রেখে আস্তে করে টিপে নামিয়ে দিলেন, আর বললেন বিবি দোয়াটা উল্টো হয়ে গেছে, এমন উল্টো দোয়া আল্লাহর দরবারে যাবে না। বললে স্বামী আমি তো কাপুরুষের মতো পালাতে বলি নাই, আমি যুদ্ধে যেতে বারণ করি নাই, আমি নিজেকে আত্মরক্ষা করে বাঁচার কথা বলি নাই, উল্টো হলো কি করে? বললে বিবি শুনে রাখো, তোমার জানা নেই আজকে যুদ্ধে কমান্ডার হবে 3 জনা, আমি তাদের মধ্যমণি, অতএব শাহাদাত ফাইনাল জানি, চিরজীবনের মতো বিদায় নিচ্ছি, আর কোনো দিন এসে তোমার সঙ্গে আমার দেখা হবে না। তাই জীবনের চলার পথে কোনো দিন কোনো আঘাতে যদি মনের কোণে ব্যথা লেগে থাকে, আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে জীবনের মতো মাফ করে দিও, আর তোমার সঙ্গে দেখা হবে না। তাই যাবার সময় বলে যাচ্ছি, 2টো কচি কচি বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেলাম, বাচ্চা দুটোকে মানুষ করো, ওরা বড় হয়ে যেন ইসলামের মুজাহিদ হয়, যুদ্ধের ডাক আসলে যেন বাপের মতো 2টো বেটা লাব্বাইক বলে সাড়া দেয়। জাফর বিন আবু তালেব বিবিকে রেখে দিয়ে বার হয়ে চলেছে, বিবি ছুটে দরজা পর্যন্ত এসেছে, বাইরে নয়, পর্দার খেলাফ হবে, তাই দরজার ভিতরে দরজার কাছে এসে কাটা কবুতরের মতো পড়ে গেছে, ছটফট ছটফট করছে, বলছে স্বামী একটুখানি অপেক্ষা করো, আর একবার দেখি। আমি শোনাচ্ছি অসম্ভব, দাঁড়াতে পারলাম না। জাফর বিন আবু তালেব টাক 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 করে চলেছে, 2টো মাসুম বাচ্চা পিছন দিক থেকে করুণ স্বরে আওয়াজ দিয়েছে, আব্বা জনমের মতো একবার কোলে নেবে না? আর তো তোমাকে আব্বা বলে ডাকা হবে না, আমরা এতিম হয়ে যাব চিরজীবনের মতো, একবার দাঁড়াও না আব্বা গো, একবার তোমার কোলে চাপি, তোমার গলাটা জড়িয়ে ধরে একবার আব্বা বলে ডাকি, আর কোনোদিন ডাকতে পাবো না। 2টো বাচ্চা মাসুম ছুটতে ছুটতে চলেছে। জাফর বিন আবু তালেব বলে গেলেন, বেটা মায়ের কাছে ফিরে যাও, মা যা বলে চোখ বুজে সেটা মেনে নাও, মায়ের অবাধ্য কখনো হবে না, আমার বাহুতে চাপবে এ আশা করো না। আমি জাফর তোমাদেরকে কোলে নিয়ে ভালোবাসার আদরে চুমো খেতে গিয়ে আমার নবীর ডাকে সাড়া দেওয়াতে কমজোরি হয়ে যাবে, আমি জাফর এটা মেনে নিতে পারলাম না। কথা দিয়ে যাচ্ছি যে আদর মাকা আব্বা ডাক দেখে আমার বাহুতে চাপতে এসে চাপতে পারলে না, আমি জাফর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জান্নাতে যাওয়ার পারমিশন দেবে, সেদিন আমি 2টো হাত এমনি করে পেতে দাঁড়াবো, তুমি ছুটে এসে আব্বা বলে আমার বুকে চেপে দিও, তোমাকে কোলে না নিয়ে আমি তার আগে জান্নাতে যাব না। যাও চলে যাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যুদ্ধের ময়দান শুরু হলো, যুদ্ধের ময়দান শুরু হলো। ইসলামের পতাকা জায়েদ বিন হারেসের শাহাদাতের পরে জাফর বিন আবু তালেবের হাতে এলো। দুশ্মন জাফর বিন আবু তালেবের দক্ষিণ হস্ত কেটে দিলে বাম হস্তে ধরে দিল,
বাম হস্ত কেটে দিল, দুটো কাটা হাতে ইসলামের পতাকা তখনও বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। যদি ভাবছিলাম আমার শোনাচ্ছেন বন্ধুরা, দুশ্মন দেখেছে, আশিক দেখেছি, মহাব্বতের মানুষ দেখেছি, এমনি দেখি নাই যে দুটো হাত কেটে গেছে তবু ইসলামের পতাকা নিচেতে ফেলবে না, দেখলে আর বাঁচানো সম্ভব না, কেটে দাও। দুটুকরো হয়ে গেল, দেহ দুদিকে চলে গেল, মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে গেল, ইসলামের পতাকা অর্ধনমিত। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি দূর থেকে দেখতে পেলাম ইসলামের পতাকা নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমি বিদ্যুৎ গতিতে ছুটে কাছে এলাম, এসে দেখি ইসলামের পতাকা তখনও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলা ভাইরা, ইসলামের পতাকা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি অবাক হয়ে গেলাম, নসিব খারাপ, এবার পতাকা আমার হাতে আসার কথা ছিল, তৃতীয় ব্যক্তি কে ধরে দিল। তাই দুশ্মনের ভিড়ের ভিতর থেকে তীর গইতে চিরে ভেতরে গিয়ে দেখি জাফর বিন আবু তালেবের মুন্ডুটা দেহ থেকে কেটে আলাদা জায়গায় পড়ে আছে, আর তখনও দাঁতে করে ইসলামের পতাকাটা ধরে আছে, ধরে আছে, ধরে আছে। আমার ভাবছে, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ইসলামের পতাকা যেমনি আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে চলে এসেছে, কাটা মুন্ডুতে বলে যাচ্ছে, তোমরা যেদিন মদিনায় ফিরে যাবে আমার নবীকে আমার সালামটা বলে দেবে, আর বলে দিও জাফর ইসলামের শেষ পতাকাটা জীবনের শেষ মুহূর্তে উঁচু রেখেছিল, নামতে দেয় নাই, নামতে দেয় নাই, নামতে দেয় নাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, রাতের অন্ধকারে জাফর বিন আবু তালেব চলে গেছে, রাতের অন্ধকারে স্বপ্নে সাহাবারা দেখে জান্নাতের ভিতরে জাফর বিন আবু তালেব বিচরণ করছে। জিজ্ঞাসা করা হলো, জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে বলো। জাফর বিন আবু তালেব বলে, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিল, জাফর তুমি কি চাও বলো। আমি বলেছিলাম, রাব্বি আল্লাহ, আমি যা চাইবো তুমি দেবে তো, আমি যা চাইবো তাই পাবো। বললে, হ্যাঁ তুমি যা চাইবে তাই পাবে, যা বলবে সেটাই হবে। বলে, রাব্বি আল্লাহ আমাকে আর একবার মদিনাতে ফিরিয়ে দাও, আমাকে আর একবার পৃথিবীতে যাওয়ার অনুমতি দাও, আমি মদিনা শরীফে ফিরে যাব। তোমার রসুল যখন যুদ্ধের ডাক দেবে আমি আর একবার যুদ্ধের ময়দানে শরীক হব, দুশ্মনকে কেটে জাহান্নামের আগুনে পৌঁছাবো। দুশ্মন আমার কান কেটে নেবে, নাক কেটে নেবে, চোখটা তুলে নেবে, আমার জবানটা কেটে দেবে, আমার শরীরগুলো কেটে টুকরো টুকরো করে দেবে। রব্বুল আলামিন যেদিন তোমার কাছে আসবো, ওই কাটা টুকরো টুকরো দেহগুলো একসঙ্গে জড়ো করে নিয়ে আসবো, কারণ শাহাদাতের মরণে যে মজা পেয়েছি ও মজা জান্নাতের বাগানে দেখতে পেলাম না, আর একবার আমাকে যাবার পারমিশন দাও। আল্লাহ পাক শুনে, জাফর পরীক্ষায় একবার নি, দ্বিতীয়বার নি না, যে একবার পাশ করে জান্নাতে চলে গেছে তাকে আর দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে না। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এ হলো আশিক রাসূলের নমুনা। বিবি আর বাচ্চাকে ত্যাগ করেছে, মৃত্যুর শেষ সময় ইসলামের পতাকা তখনও দাঁতে করে ধরে আছে, তখনও পর্যন্ত ছাড়ে না। এটা হলো ভালোবাসার নমুনা, এটা হলো মুহাব্বতের নমুনা, এটা হলো আশিকের রাসূলের সব থেকে বড় নমুনা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে বিদায় নিতে চলে গেছে, দরজার কাছে গিয়ে দেখে বিবি তখন কোরআনে পাকে তেলাওয়াত করছে। দূর থেকে তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। বিবির তেলাওয়াতের ঠিক যেখানে দাঁড়িয়েছে স্বামী শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি স্বামীর আওয়াজ বুঝতে পেরে তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন, আসুন। বললে, বিবি তুমি তেলাওয়াত করো, আমি চলেছি, জীবনে আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। কারণ বললে, আমি যুদ্ধের ময়দানে আমার নবীর সঙ্গে নাম লিখিয়েছি, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। জাফর বিন আবু তালেব চলে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা যাওয়ার সময় হয়ে গেছে, আমিও যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। এই আমার বন্ধুরা, সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি বলেছিল, স্বামী একটুখানি অপেক্ষা করো, কয়েক মিনিটের জন্য ভিতরে এসো, তারপর তুমি চলে যাবে, আমি তোমাকে সাজিয়ে দেবো, আটকাবো না। সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহা শোনাচ্ছে, বিবি বাসর রাতের গন্ধ এখনও দেহ থেকে গেল না, তোমার হাতের মেহেদি আঁকা রঙিন ছবি এখনও মুছে গেল না, তোমার হাতে এখনও বিবাহের রঙিন হাতটা এখনও রঙিন রয়ে গেছে, সাদা হলো না। আমি তোমার এই ভালোবাসার বাহুডোরে ধরা দিয়ে আমার নবীর ভালোবাসাতে দাগ আনতে পারবো না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি শুনিয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম করে বলছি, যার হাতে তোমার
তোমার আর আমার জানটা বাঁধা আছে, আমি কথা দিচ্ছি হাসবো না, বাহু ডোরে তোমাকে আটকাবো না, তুমি একটু ভিতরে এসো। জিজ্ঞাসা করছে বিবি, জানতে পারি কেন তাহলে আবেগ ভরা মুখ নিয়ে ডাকছো, আবেগ ভরা কণ্ঠে কেন আমাকে ভেতরে যাওয়ার দাওয়াত দিচ্ছ, একবার বুঝতে পারি, জানতে পারি? বললে স্বামী, কাল বিবাহ হয়ে আপনার সঙ্গে এসেছি, রাতের অন্ধকারে আপনার চেহারাটা ভালো করে দেখা হলো না, তাই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ঘোষণা করবে শহীদের এক রাতের বিবি কেউ আছো, আমি গর্ব করে বুক ফুলিয়ে বলবো, এ রাব্বি আল্লাহ, শহীদের এক রাতের বিবি আমি। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারবো না, যেহেতু আপনার চেহারাটা আমি দেখি নাই, আপনার সঙ্গে আমার এখনও ভালো করে পরিচয় হয় নাই, সেজন্য আপনাকে আমি একবার দেখতে চাচ্ছি। আল্লাহর আশিক, নবীর প্রেমিক সেদিন বলেছে, এই ভালোবাসা নিয়ে যদি বাকি জীবন কাটাতে পারো তবে শুনে রেখে দাও, হাসরের ময়দানে যখন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদদের সঙ্গে লাইনে আগিয়ে চলে যাব, শহীদদের সঙ্গে যখন আমার যাওয়ার পারমিশন হবে, আর তোমাকে না নিয়ে আমি যখন আগিয়ে যাব, যে খোদার মোহাব্বতে, যে নবীর মোহাব্বতে, যে রসুলের ভালোবাসায় আজকের বাসরাতের বিবি ফেলে যুদ্ধের ময়দানে চলেছি, সেই খোদা সেদিন নিজে হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলবে, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, বুঝতে পারছিস না, এটা তো সেই এক রাতের বিবিরে যে তোর জন্য এখনো অপেক্ষা করে বসে আছে, সেই খোদা তোমাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আমার মুখ দেখে তোমাকে চিনতে হবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে শান্ত দিয়ে বলে যাচ্ছে, আমাকে পাওয়ার পরে বাসরাতে সারা জীবনের যে স্বপ্নের অঙ্ক এঁকেছিলে তা এক সেকেন্ডের মধ্যে গুঁড়ো করে দিলাম, আর আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আমার প্রতি কোনো মনক্ষুণ্ণ হবে না। বিবি পিছনের দিক থেকে জামাটা ধরে বলছে, স্বামী, আমার কাছে ঘুরিয়ে আসতে হবে না, আমার দিকে গোটা দেহটা ঘোরাতে হবে না, একটু খালি মুখটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যাও না, তোমার মুখটা জীবনের মতো একবার আমি দেখে নিই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ধারালো ছুরির নখ দিয়ে পিছনের জামাটা কেটে দিয়েছে, আর ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, বিবি, মনে রেখে দাও, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমি আগিয়ে চলে যাব, পিছনের দিকে তাকিয়ে দেখে নিও, আমার পিছনের জামাটা এমনি কাটা হবে, আর তোমার হাতে ওই রকম ছোট্ট কাপড়ের টুকরো হবে, সেদিন তুমি আমার জামা দেখে বুঝে নিও আমি তোমার স্বামী, আর তোমার হাতের টুকরোটা দেখে বুঝে নেব তুমি আমার বিবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাসরাতে বিবিকে রেখে দিয়ে আল্লাহ নবীর মোহাব্বতের শাহাদাতের জাম পেলে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে যারা, আশিকে রসুল ছিল তারা, মোহাব্বতের নমুনা দেখিয়েছে তারা, মোহাব্বতের সত্যিকারের হকদার আর দাবিদার হলো তারা। এবারে ভেবে দেখি বসে বসে আমরা কারা? আমরা এখনও সেই নবীর সামনে দরুদ পড়তে গিয়ে মোহাব্বতের দরুদটাও পড়তে পারি না, সেই রসুলের সামনে কোনো কথা বলতে গিয়ে আমাদের চোখটাও রঙিন হয় না, চোখের কোণে পানির বিন্দু মাত্র আসে না। আমি কেমন আশিক, এটাই হলো আপনার আমার পরীক্ষার জায়গা, জানা হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে তার মোহাব্বতে সাঁতার কাটার তৌফিক দান করুক, বলুন আমিন। মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতের জন্য আমরা সারা জীবন জলসা শুনেছি, কিন্তু দুর্ভাগ্য হলো এই যে যেটা শুনেছি সেটা সম্পূর্ণ না, যেটা শুনেছি সেটা সম্পূর্ণ, জোরে বলেন না। আর আমরা আমাদের স্বার্থ মোতাবিক বয়ান করেছি, আপনাদের বুঝাতে চাইলাম না। তাই দুটো কথা দু জায়গা থেকে বলছি, ওগো আল্লাহ, সত্যটা তুমি বলিয়ে নাও, এ পাপীকে মানার তৌফিক দাও, তোমার বান্দাদেরকে মানার জন্য যোগ্যতা দাও। সকলে বলি আমিন।